হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রস্তুতি শুরু। ঠাকুমা এখানে নারকেল কুড়ছে, আর আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে মা যে মাছটা নিয়ে এসেছিলো তারকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার সময় দিয়েছিলাম একটু নুন পরিমাণ মতো, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি আজকে এখানে 400 গ্রাম মতো মাছ নিয়েছি। তো 400 গ্রাম মাছের অনুপাতে আমি আজকে মশলা করব, সেটা তোমাদেরকে আগে থেকে আমি বলে দিলাম। তোমরা যদি কম বা বেশি মাছ নাও সেটা একটু দেখে নেবে মশলাটা নিজেদের আন্দাজ মতো। তো আমার ম্যারিনেশন হয়ে গেছে, দেখছি মা গিয়ে মশলা প্রায় বাটতে বসে গেছে। এখানে বাটছে হচ্ছে সর্ষে, মৌরি আর কাজু বাদাম বাটা, এটা একটা মশলা। আর পোস্তটাকে মাকে বলেছিলাম আলাদা করে বাটতে, তো মা বেটে নিয়েছে পোস্তটা আলাদা করে। আর এখানে চারমগজটা বাটবে, তখনও বাটা হয়নি। এরপরে লঙ্কা আর নারকেলটা বাটতে বাকি আছে। আর লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি কেটে রেখেছি, পেঁয়াজটা মিক্সিতে বেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো বাটতে হবে। এটা আছে পোস্ত বাটা, এটার মধ্যে আছে মৌরি আর কি ছিল, কাজু, মৌরি, কাজু, কালো সরষে, হ্যাঁ কালো সরষে, সাদা সরষে, আর এটাতে চারমগজ বাটা। আর মা এখন নারকেল বাটছে। আমাদের চিংড়ি মাছের মালাইকারির খুব প্রস্তুতি, সবাই মিলে লেগে পড়েছি আমরা। এর ফাঁকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। কেন গরম জলটা বসিয়েছি সেটা একটু পরে বলছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, খুব সুন্দর, আমার খুব প্রিয়। সেটা হচ্ছে লেবু। আমাদের গাছে হয়েছে, দেখো লেবুগুলো কত সুন্দর দেখতে। এই গাছটা সম্পূর্ণরূপে প্রতিপালন করেছে আচ্ছা আমার ঠাকুমা। এটা ঠিক গন্ধরাজ নয়, গন্ধরাজ তো আরেকটু বড় হয়। লেবুগুলোর অসাধারণ গন্ধ। এই লেবুগুলো দিয়ে এক থালা ভাত পেরিয়ে যাবে। তো গরম জল হয়ে গেছে। গরম জলটা কী করবো বলো তো, এই যে নারকেলটা কুড়িয়ে বাটা হয়েছিল না, ওইটার মধ্যে দেবো। নারকেলের দুধটা যাতে ভালো করে গলে দুধটা যাতে ভালো করে বের করতে পারি। তো পরিমাণটা দেখো, যে কোনো রান্নার পরিমাণ কিন্তু খুব ম্যাটার করে, সেটা অল্প জল হোক বা 1 চামচ নুন। তো আমি প্রথমে যতটা জল গরম করেছিলাম দিইনি, কিছুটা রেখে দিয়েছি। তো এইসব করে রেখে দিলাম, এটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে গরম তেল বসিয়ে নিয়েছি কড়াইয়ে, কি আমি মাছটা ভাজবো বলে। মাছটা তো অলরেডি আমার ম্যারিনেট করা আছে। মাছটা মাকে বললাম তুমি একটু ছাড়ো, তো আমি সুন্দর করে ভিডিও করব। তাই মা মাছটা ছাড়ছে আর আমি একটু তার মধ্যে ভিডিও করে নিয়েছি। মাছটাকে আমি দুবারে ভেজে নিয়েছিলাম। তো আমার যেহেতু ম্যারিনেট করা আছে বেশি সময় লাগেনি ভাজতে। তোমরাও মাছটা খুব বেশি ভেজো না, 2 থেকে 3 মিনিটই ভাজবে। আর মাকে বললাম যে ঠান্ডা হয়ে গেছে, এবার গরম জলটা যে দিয়েছিলাম তুমি দুধটা বের করে দাও। তো মা বসে গেছে দেখো ছাঁকনির মধ্যে। তোমরা কিন্তু বাজার থেকেও নারকেলের দুধ কিনতে পারো, বাট আমরা ঘরের মধ্যে এটা করে নিই। আমার তখন অলরেডি ভাজা হয়ে গেছে মাছ, আর অল্প জাস্ট কয়েকটা বাকি আছে, সেগুলো হচ্ছে। আর যা গরম, বারবার করে ফ্যানের তলায় যেতে হচ্ছে হাওয়া খেতে। তো ওই মাছের তেলেই আমি ভাজা তেলটার মধ্যে মশলা করব, তার জন্য দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে এলাচটা বেশি করে দিতে হবে, একটু তেল দিয়ে। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি প্রথমে। পেঁয়াজের জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ নাড়তে থাকো। আর তারপরে দিয়ে দেবো আমি 2-4 মিনিট পর আদা রসুন বাটা। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু রান্না প্রায় অর্ধেক শেষ। তাই এই মশলাটা ভালো করে কষিয়ে নিও যতক্ষণ না জলটা টানছে। এরপরে মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি একটু নুন। মশলাটা কষাতে কষাতে নুন, তারপরে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছিলাম একটু লঙ্কা বাটা। যে লঙ্কাগুলো দেখালাম 5-6টা লঙ্কা মাকে বাটতে দিয়ে এসেছিলাম ওইগুলোই। আর পরিমাণ মতো দিয়েছি একটু নুন। তো এটা হয়ে যাওয়ার পর, কষানোর পর আমি দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। চারমগজ বাটার পর বেশিক্ষণ দেরি করা যাবে না, কারণ এরপরে আর লেট করা যাবে না, এগুলো বেশিক্ষণ কড়াইয়ে রাখা যাবে না, টেস্টটা নষ্ট করে দেবে। পোস্ত বাটাটা দিয়ে দিলাম 1-1.5 মিনিট পর। তার 1-1.5 মিনিট পর দিয়ে দেবো হচ্ছে ওই যে মৌরি, তারপরে সর্ষে আর কাজুটা যে বেটে রেখেছিলাম, এই যে এই বাটাটা। আর যেগুলো আমার ইয়ের মধ্যে লেগে থাকছে বাটির মধ্যে, সেগুলো জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো সব শেষে দিচ্ছি নারকেলের দুধটা। তো আমি নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দেবো। আমরা না যে কোনো জিনিস একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করি, অনেকে একটু মানে মাখা মাখা করতে পারো, সবার যার যা পছন্দ। তো এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলো নারকেলের দুধটা দেওয়ার পর। আর লাস্টে মাকে বললাম 1 চামচ মতো ঘি দিয়ে দিই। তো মা দিয়ে দিয়েছে 1 চামচ ঘি। আমার প্রায় রান্না রেডি, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো রান্না প্রায় রেডি হয়ে গেছে। এটাই ফাইনাল লুক চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা দেখে জানিও রেসিপিটা কেমন লাগলো। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই।